হ্যালো, ওয়েলকাম টু ইমন অ্যান্ড ফ্যামিলি। আজ থেকে উইকেন্ড স্টার্ট। আশা করছি তোমাদের উইকেন্ড ভীষণ ভালো কাটবে, ভীষণ সুন্দর কাটবে। আর আজকে সকালটাও ভীষণ ভালো কাটছে নিশ্চয়ই। জানিও তোমাদের সকালকার কীভাবে শুরু হয়েছে। আমার সকাল তো মোটামুটি ভালোভাবেই শুরু হয়েছে, তো ভীষণ ব্যস্ত সকাল। ব্যস্ততার মধ্যে থেকে আমি এখন একটুখানি এখানে এসে একটু দাঁড়ালাম, কারণ এখন আমার হাজব্যান্ডও বেরোলো, সেজন্য বারান্দাতে তো এমনি এসে এই সময়টা দাঁড়াতে হয়। তো যাই হোক, তোমাদের দিন ভীষণ ভালো যাক। আর আমি এখন সকালবেলা হাতে এটা নিয়ে দাঁড়িয়েছি, মানে এটা একটু খাবো, খাওয়ার পর বাকি কাজে হাত দেওয়া হবে। সঙ্গে থেকো। যাই হোক, এখন রান্নাঘরে চলে এলাম। এখন ছেলের জন্য একটু সাবুর পায়েস বানানো হচ্ছে, যদিও আমি সেটা খাবো না, আমার ছেলের জন্যই এখন বানানো হচ্ছে। এই যে তোমরা তোমাদের পুচকুগুলোকে দিতে পারো, নিজেরাও যারা খেতে ভালোবাসো খেতেই পারো। আমার যথেষ্ট ভালো লাগে, কিন্তু আমার ওই দুধের একটু অ্যালার্জির কারণে আমি সেটা খাই না। আপাতত ছেলের বানানো হচ্ছে, আমাদের দুজনের বানানো হয়ে গেছিল। রান্নাঘর থেকে এখন একটু ঘরে এলাম, ঘরগুলো একটু পরিপাটি করতে হবে, হাতে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো সবকিছু নিজেদেরই তো করতে হয়। সকাল থেকে বাড়িতে প্রচুর কাজ টাজ থাকে, তো তার মধ্যেই নিজের কাজ করা। আমি তো অনলাইনে এমনি তোমার নানান রকম পড়ানো টড়ানোর সঙ্গে অ্যাটাচড আছি, তাও বাড়িতেও পড়ানো সমস্ত কিছু থাকে, ছেলেকে নিয়ে বসাও থাকে, তার ফাঁকে ফাঁকে যে সমস্ত বহু কাজ বাড়িতে পড়ে থাকে সবই নিজে নিজেই করে নিই। যদিও আমার তাতে বিন্দুমাত্র খারাপ কিছু লাগে না। সবসময় মনে হয় যে নিজের জিনিসগুলো যখন নিজে সুন্দর করে গুছিয়ে করা হয় না, সেটার মধ্যে বেশ আলাদা তৃপ্তি আছে। এমনিই বোধহয় মেয়েরা ছোট্ট থেকেই বড্ড বেশি গোছানো হয়। তুমি দেখবে একটা ছেলের থেকে একটা মেয়ে ভীষণ সুন্দর করে পরিপাটি করে সমস্ত কিছু রাখতে বোধহয় ছোট্ট থেকেই তারা শিখে যায়। হয়তো কখনো মাকে দেখে, কখনো ঠাম্মাকে দেখে, কখনো খুব নিজের কেউ দিদা, মাসি, পিসি, তাদের সবার থেকেই বোধহয় একটু একটু করে তারা কিছু না কিছু শিখতে থাকে। কারণ মেয়েদের মধ্যে যে জিনিসগুলো ক্ষমতা আছে সেটা অনেকের মধ্যেই থাকে না। মেয়েরা শিখতে পারে, মেয়েরা গোছাতে পারে, মেয়েরা ভালোবাসতে পারে, একটা সুন্দর ঘরকে সাজিয়ে দিতে পারে। যখন আমি শুরু করেছিলাম, বিয়ের আগে তো সমস্তটাই মা দেখতো, পড়াশোনা, গান বাজনা, তোমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যখন ব্যস্তও থাকতাম, এবার সেই সময়টা সমস্ত কিছু মা দেখতো বাড়িতে। বাবার অফিস থেকে শুরু করে আমার পড়াশোনার সমস্ত কিছুটা মা দেখেছে। তো সেগুলো থেকেও মাঝে মাঝে মনে হয় এখন কত কিছু শেখার থাকে। টাইম ম্যানেজমেন্ট এখনকার দিনে যে বিশাল বড় একটা ব্যাপার, টাইম ম্যানেজমেন্ট করা, সেটাও আমাদের মায়েরা ভীষণ ভালো পারতো, সেটার থেকেও আমরা কিছু না কিছু শিখি। এখন আমি টুকটাক ওই রান্নাঘরটা একটু ক্লিন করছি।